আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সেকেন্ড অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো বেনজিনের হ্যালোজেনেশন। আমরা জানি বেনজিন টোটাল 5 প্রকারের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তার মধ্যে অন্যতম হলো বেনজিনের হ্যালোজেনেশন। চলো আজকে আমরা হ্যালোজেনেশন শিখি। আমরা বোর্ডে লিখে ফেলছি যে বেনজিনের সাথে হ্যালোজেনেশন অর্থাৎ যে কোনো একটা হ্যালোজেন, এটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, ওর বিক্রিয়ায় আমরা একটা লুইস অ্যাসিড নিচ্ছি, সেটা হলো ফেরিক ক্লোরাইড। ওর সাথে এই জায়গায় যে যৌগটা উৎপন্ন হলো সে হলো ক্লোরোবেনজিন প্লাস HCl। এখন আমরা দেখবো আসলে এই বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে। এই জায়গায় বেনজিনের যে সংকেতটা লিখছি আমরা এই জায়গায় তার গাঠনিক সংকেত লিখছি। আমরা জানি বেনজিনের সংকেত হলো মানে আণবিক সংকেত C6H6, অর্থাৎ তার মধ্যে কার্বন 6টা থাকে এবং হাইড্রোজেন 6টা। গাঠনিক সংকেত এমন হলে একটা পরপর ডাবল বন্ড থাকে। এখন এই জায়গায় একটা হাইড্রোজেন চলে যায়, ক্লোরিনটা যোগ হয়, অর্থাৎ এই একটা ক্লোরিন চলে গেল, এই জায়গাতে হাইড্রোজেন মুক্ত হলো এবং তারা দুজন একত্র হয়ে HCl উৎপন্ন হয়। আসলে বিক্রিয়াটা এত সহজে ঘটে না, কয়েকটা ধাপে ঘটে। টোটাল 3টা ধাপে ঘটে। এখন আমরা দেখব 3টা ধাপে আসলে কি কি ঘটে। চলো শুরু করা যাক। আচ্ছা, এই বিক্রিয়াটা টোটাল 3টা ধাপে ঘটে। আমরা জানি প্রথম ধাপে হলো ইলেকট্রোফাইল তৈরি হয়। এখন ইলেকট্রোফাইল বলতে কি বোঝায়? ইলেকট্রোফাইল হলো সেইটা জিনিস যেটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ ফিল করে। আমরা জানি ইলেকট্রনের চার্জ নেগেটিভ, অর্থাৎ এর চার্জ হতে হবে অবশ্যই পজিটিভ, কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ হলে পজিটিভই তাকে আকর্ষণ করবে এবং তার চার্জ নিরপেক্ষ হতে পারে। এটা প্রসম ইলেকট্রোফাইলও বিদ্যমান। এখন প্রথম ধাপে এই লুইস অ্যাসিডের সাথে আমার হ্যালোজেনটা বিক্রিয়া করতেছে। এই বিক্রিয়া করার মাধ্যমে এই জায়গায় ক্লোরিনের মধ্যে আসলে আমরা জানি এই জায়গায় 2টা ক্লোরিন পরমাণু আছে, মিলিত হয়ে ক্লোরিন অণু হয়েছে। তারা যদিও সমযোজী বন্ধনে আবদ্ধ, কিন্তু তাদের যে শেয়ারকৃত ইলেকট্রনটা আছে তারা সমভাবে শেয়ার করে না। একজন হইতে পারে একটু পাওয়ার খাটায় নিজের দিকে একটু টেনে নেয়। যখন সে নিজের দিকে টেনে নেয় তখন তার চার্জ হয়ে যায় আংশিক, যেহেতু সে পুরোপুরি নেয় নাই, আংশিকভাবে নিছে, সেক্ষেত্রে তার চার্জ হয়ে যায় আংশিক ঋণাত্মক এবং যার থেকে দূরে চলে যায় তার আংশিক পজিটিভ, অর্থাৎ এই জায়গায় প্লাস এবং মাইনাসের আবির্ভাব ঘটে। এই জায়গায় যে লুইস অ্যাসিডটা আছে সে ক্লোরিন একটা নিয়ে নেবে এবং একটা ক্লোরিন যার চার্জ পজিটিভ সে একা থাকবে। আর আমরা জানি লুইস অ্যাসিডের ধর্মই হলো টানাটানি করা, কারণ সে একটা ফকির। সো এই জায়গায় বিক্রিয়াটা ঘটে, এই জায়গায় ক্লোরিন প্লাস থাকে এবং FeCl4 তৈরি হয়, কারণ একটা ক্লোরিন নিচে, আগে ছিল 3টা এখন 4টা এবং তার চার্জটা উপরে থাকে। এই জায়গায় যে ক্লোরিনটা পরিণত হয়, আমরা নর্মালি ওকে ক্লোরাইড আয়ন বলতাম, যার চার্জ হলো মাইনাস, কিন্তু এটার চার্জ পজিটিভ, এই জন্য তাকে আমরা বলি অন্য নামে, তার নাম হলো ক্লোরোনিয়াম আয়ন। শেষ আমার এইটাই হলো ইলেকট্রোফাইল, যা আমার বেনজিন বলয়কে আক্রমণ করবে এবং তার মধ্যে যুক্ত হয়ে নতুন একটা পদার্থ তৈরি করবে। এইবার ক্লোরিনিয়ামের সাথে বেনজিনের বিক্রিয়া। ক্লোরোনিয়াম যেহেতু আগের থেকে ধনাত্মক চার্জ প্রাপ্ত, এইবার বেনজিনের বলয় থেকে ইলেকট্রন তাকে আক্রমণ করবে, অর্থাৎ ইলেকট্রন এই ক্লোরিনকে দিয়ে দেবে। এখন এই ক্লোরিনের ক্লোরিনটা বেনজিন বলয়ে যুক্ত হয়ে যাবে। আমরা জানি একটু আগে আমরা দেখছি যে বেনজিন বলয়ে প্রত্যেকটার সাথে কার্বন হাইড্রোজেন থাকে। সো এই জায়গায় একটা কার্বন হাইড্রোজেন আছে, একটা বন্ধন ভেঙে ক্লোরিন ওই জায়গায় যোগ হবে, কারণ এই জায়গায় ডাবল বন্ড। সো তখন আমার বেনজিনের চিত্রটা হবে এমন যে H আর নিচে হলো Cl, অর্থাৎ জায়গায় প্রত্যেকটা মাথায় কার্বন আছে। এবার কারণ যেহেতু এই বন্ধনটা ভাঙছে, আমি জানি যে একটা পরপর থাকে, অর্থাৎ এই জায়গায় নাই। এখন যখন এই জায়গায় নাই তখন এই জায়গায় অবশ্যই ইলেকট্রন মেঘের ঘাটতি সৃষ্টি হয়, অর্থাৎ জায়গায় প্লাস চার্জের সৃষ্টি হয়। এই প্লাস চার্জের ঘাটতিটা পূরণ করার জন্য এই বন্ধনটা ধরো এই পাশে চলে আসছে, সেমভাবে তখন এই জায়গা থেকে যখন চলে যায় তখন এই জায়গায় প্লাস চার্জ চলে আসে। আবার এইটাও তখন অন্য জায়গায় ঘাটতি পূরণের জন্য অন্য জায়গায় গেলে এই জায়গায় প্লাস চার্জ আসে। এইভাবে প্লাস চার্জ ঘুরতে ঘুরতে একটা সঞ্চরণশীল অবস্থায় চলে যায়। তখন আমরা এটাকে যে অবস্থায় প্রকাশ করি তাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। আর তাকে আমরা প্রকাশ করি এভাবে প্লাস চার্জ এবং একটা ডট ডট দিয়ে গোল, যার কারণ এই প্লাস চার্জটা আসলে ঘুরতেছে, কারণ এক জায়গায় সে স্থির নাই। এক জায়গায় ইলেকট্রনের মেঘের ঘনত্ব যে কমে যাচ্ছে ওইটা সে এটা পূরণ করার জন্য এক জায়গা থেকে এক জায়গায় চলমান আছে। এখন এই সিগমা কমপ্লেক্সের সাথে আমার প্রথম ধাপে যে উৎপন্ন হয়েছিল FeCl4, এটা একটা নিউক্লিওফাইল, কারণ এটা চার্জ মাইনাস, আর নিউক্লিওফাইল হলো নিউক্লিয়াসকে আকর্ষণ করে। ওর সাথে এই নিউক্লিওফাইল বিক্রিয়া হবে। এখন
এই জায়গায় FeCl4 থেকে একটা ক্লোরিন চলে যাবে বেনজিন বলার একজন হাইড্রোজেনের সাথে, অর্থাৎ এই জায়গায় উৎপন্ন হবে HCl। এইবার একজন চলে গেলে সে আবার আগের রূপে চলে আসে, তখন সে থাকে হলো FeCl3 হিসেবে। আর সবাই যেহেতু চলে গেল, তাহলে বেনজিন তার আগের চেহারায় চলে আসলো, কিন্তু জাস্ট ক্লোরিনটা তার বলয়ের মধ্যে রয়ে গেল। এইটাই হলো আমার যে উদ্দীপকে একবার যেটা করছিলাম ক্লোরোবেনজিন, এই 3টা ধাপে মূলত বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়াটা ঘটে। নেক্সট ক্লাসে আমরা দেখব বেনজিনের পরবর্তী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো।